এই সিংওয়ালা রাজার চুল যে নাপিতে কেটে দিত, রাজা তার সিং দেখে নেওয়ার কারণে সেই নাপিতটিকে সোনাদানার লোভ দেখে সিন্ধুকের সুড়ঙ্গের ভিতরে ফেলে দিত। এরপর রাজার সিপাহীগুলো যখন রাজার চুল কাটানোর জন্য এই বৃদ্ধ মায়ের নাপিত ছেলেটিকে যখন জোর করে নিয়ে আসতেছিল, তখনই তার মা তাকে একটা জাদুর রুটি ও একটা জাদুর বাঁশি দিয়ে দেয়। এরপর ছেলেটি গিয়ে রাজার চুল কাটতে শুরু করে দেয় এবং সে রাজার মাথার ভয়ানক সিংটিকেও দেখে নেয়। আর ছেলেটি রাজার সিং দেখে ফেলেছে, যার কারণে রাজা তাকে ধোকাতে সে সুড়ঙ্গের ভিতরে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর ছেলেটি সুড়ঙ্গের ভিতরতে ভাসতে ভাসতে গিয়ে দেখতে পায় সেখানে হাজার হাজার নাপিতের মরদেহ ও কঙ্কাল পড়ে রয়েছে। এটা দেখে ছেলেটি বুঝতে পারে এই রাজা আগেও অনেক নাপিতকে এভাবে মেরে ফেলেছে। ঠিক তখনই সেই সুড়ঙ্গের মধ্য থেকে বিশাল একটা সাপ তার সামনে চলে আসে। এটা দেখে ছেলেটি তার মায়ের দেওয়া জাদুর বাঁশিটি বাজাতে শুরু করে দেয়। এরপর এই জাদুময় বাঁশির সুর শুনে সেই সাপটি এই ছেলেটির বন্ধু হয়ে যায়। এরপর এই ছেলেটি তার মায়ের দেওয়া জাদুর রুটি দিয়ে এই সাপটিকে খাইয়ে দেয়, যার কারণে এই সাপটি খুশি হয়ে সেই ছেলেটিকে সুড়ঙ্গ থেকে উপরে উঠিয়ে দেয়। এরপর ছেলেটি যখন উপরে উঠে আসে তখন একটা ভয়ঙ্কর নেকড়ে তার উপরে আক্রমণ করে দেয়, যার কারণে ছেলেটি দ্রুত গাছে উঠে গিয়ে সেই জাদুর বাঁশিটি বাজাতে শুরু করে দেয়। আর এই বাঁশির জাদুর সুর শুনে সেই নেকড়েটি নাচতে নাচতে পাগল হয়ে যায়, কারণ এই বাঁশির আওয়াজ যেই শুনতো সেই নাচতে শুরু করে দিত। এরপর ছেলেটি তার ঝুলিতে কারো একটা রুটি বের করে নেকড়েটিকে খাইয়ে দেয়, যার কারণে নেকড়েটি খুশি হয়ে সেই ছেলেটিকে একটা জাদু করে ডাইনির বাসার সামনে গিয়ে দিয়ে আসে। সেই ডাইনি বুড়ি সেই নাপিত ছেলেটিকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ এখন সে এই ছেলেটিকে রান্না করে খেয়ে ফেলবে। আর ছেলেটি যখন সেই ডাইনির পরিকল্পনা বুঝতে পারে, তখন সে আবারও সেই বাঁশিটি বাজাতে শুরু করে দেয়। তারপরে জাদুময় বাঁশির আওয়াজ শুনে ডাইনি নাচতে শুরু করে দেয়। এরপর এই জাদুময় বাঁশির আওয়াজ শুনে ডাইনি একাধারে 24 ঘন্টা শুধু নাচতেই থাকে। এরপর সেই ডাইনি বুড়ি প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যায়, যার কারণে এই ছেলেটি একটা রুটি বের করে ডাইনিটিকে খেতে দেয়। এরপর ডাইনি বুড়ি এই ছেলেটিকে এমন একটা জামা গিফট করে যেটা পরা মাত্র এই ছেলেটি তার ইচ্ছা মতো তার রূপ বদলাতে শুরু করে দেয়। এরপর ছেলেটি একটা বুদ্ধি বের করে একটা বুড়োর রূপ নিয়ে সেই শয়তান রাজার প্রাসাদের সামনে চলে যায়। এরপর সে রাজার সামনে গিয়ে বলে, আমি আপনার চুল কাটতে এসেছি। এরপর বরাবরের মতো রাজা চুল কাটা হয়ে গেলে যখন সে সিন্ধুকের সামনে যায়, তখন সে রাজাটি বুড়ো ছেলেটিকে ধাক্কা মেরে ফেলতে গেলে সেই বুড়ো ছেলেটি রাজাটিকেই ধাক্কা মেরে সেই গর্তের ভিতরে ফেলে দেয়। এরপর রাজার সিপাহীগুলো যখন তাকে ধরতে আসে, ছেলেটি চালাকি করে অনেক ছোট হয়ে সেই প্রাসাদ থেকে বেরিয়ে আসে এবং শেষমেশ ছেলেটি আবারও তার মায়ের কাছে ফিরে আসে।